Amarang inya pargana ko arange pargana arang channel main khan chalawin ingreji 30/7/21 mahit jerum mahare disam pargana manotan nityananda hemrom পশ্চিমবঙ্গ পনত pargana robin tudua tarire minai purbo bardhaman jela pargana bijay chandra sorena sat sapraute adi moste lalmohon murmua saron sabha saute তীব্র প্রতিবাদ সভাক হইসত কেদা বেগপুর অঞ্চল ওনা সেকাটি আতরে তাহে কানাক পূর্ব বর্ধমান জেলারেন জেলা পারগানা বাবা মানতান বিজয় চন্দ্র সরেন তাহে কানাই পূর্ব বর্ধমান জেলারেন জগ পারগানা বাবা মানতান স্বপন কুমার মুর্মু তাহে কানাই পূর্ব বর্ধমান জেলা পারানিক মানতান তারাপদ মন্ডি সাথে তাহে কানাই পূর্ব বর্ধমান জেলা গোডেত মানতান চৈতন্য কিস্কু সাথে ওনা এলাকারেন বিভিন্ন গাঁওতারেন বিভিন্ন মুখিয়া কো শহর সেটের কো তাহে কানা মা এনখান নেতো দবন আজম গো লাগি পূর্ব বর্ধমান জেলা পারানিক মানতান তারাপদ মন্ডিয়া দামান কথা কো চে লই কিদা ওনা স্মরণ সভা আর ওনা প্রতিবাদ সভারে ওনা গেবন আজম গো লাগি যে খুনিকে তাই আমি প্রশাসনকে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা আইনের রক্ষক, আপনারা আইনকে সঠিকভাবে চালিত করুন। আমাদের পক্ষ থেকে এটাই আমাদের কাম্য। কারণ আদিবাসীর অচ্যুত নয়, কেন এভাবে নির্মমভাবে লালমোহন মুর্মুকে খুন করতে হলো, এর জন্য আমরা প্রশাসনের কাছে দীর্ঘ দাবি রাখছি। তাই বন্ধু, আজকের এই সভার পক্ষ থেকে আপনাদের অনেক মূল্যবান বক্তব্য আমাদের পূর্ব বক্তারা বলে গেলেন। তাই আমি বলতে চাই, আজকের এই সভা শুধু লালমোহনের স্মৃতি এবং স্মরণ সভা নয়, আজকে আপনাদের অ্যালার্ট থাকতে হবে, আপনাদের সচেতন হতে হবে। আজকে লালমোহন টুডুর কি অপরাধ ছিল, লালমোহন মুর্মুর কি অপরাধ ছিল? উনি তো সমাজের একজন সমাজসেবীর কাজ করতেন, উনি সমাজের পিছিয়ে পড়া মানুষের কাজ করতেন। আজকে ওনার যে সুন্দর প্রচেষ্টা ছিল, উনি যেভাবে মানুষগুলোকে গচ্ছিত করে সচেতন করতে চেয়েছিলেন, এটাই কি তার অপরাধ ছিল? উনি যে আন্দোলনে সামিল করার জন্য চেষ্টা করছেন, এই বৃহত্তম জাতিসত্তাকে রক্ষার জন্য আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে প্রচেষ্টা করতেন, এটা কি তার অপরাধ ছিল? আরে যারা খুন করেছে তারা কি এই সমাজের বাইরে? আমার মনে হয় আজকে যে লড়াই, আজকে ৭৫তম ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু বন্ধু দুঃখের বিষয় এই প্রাচীন জাতি আজও পিছিয়ে কেন? আমি এটা প্রশ্ন রাখছি। আজকে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি, আমাদের ধর্ম কোড কলম নাই কেন? আমরা কি আকাশ থেকে পড়েছি? আমাদের যে সারি ধর্ম, সেই ধর্ম এখনো সেন্সাস কলমে অন্তর্ভুক্ত হলো না, এটাই হলো আমাদের লজ্জা। আমরা কি ভারতবর্ষের বাইরে? কারণ আমরা কেন বেজাত হয়ে থাকবো সারা জীবন? আমরা তাই সারি ধর্মকে স্বীকৃতির দাবির জন্য আমরা লড়াই চালাচ্ছি। এই প্রাচীন জাতিগোষ্ঠীর অস্তিত্ব মেরুদণ্ড পাতা তুলে ভারতবর্ষে যেন বাঁচতে পারে, তার জন্য মাঝি পারগানা মহল এবং অন্যান্য গণসংগঠনগুলি এই তীব্রতর লড়াইয়ের মধ্যে মানুষকে সচেতন করতে চাইছে। আজকে দেখুন, হিন্দুদের তাদের ধর্মের কোড কলম পেল, মুসলিমরা পেল, শিখ, জৈন, খ্রিস্টান এবং আরো অন্যান্য জাতিরা তারা ধর্মের কোড পেল, কিন্তু কি আদিবাসীদের অন্যায়? আজও পর্যন্ত সেন্সাসে এই সারি ধর্মের কোড কলম থেকে তারা বঞ্চিত। তাই বন্ধু, আমাদের লড়াই এটা নয়। আজকে আপনারা ভাববেন না একটা লালমোহন টুডু মারা গেছে, একটা লালমোহন টুডুকে খুন করে কখনো আদিবাসীদের আন্দোলন আপনারা স্তব্ধ করতে পারবেন না। আরো আমাদের লালমোহন জন্ম হবে। আজকের এই সভার পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, আপনারা আসুন, মৃত্যুকে ভয় খাবেন না। আপনার জাতিসত্তা চলে যাচ্ছে, জাতিসত্তাকে রক্ষা করার জন্য আপনারা আন্দোলন করবেন। তাহলে যদি মৃত্যুবরণ করতে হয়, সেটা হবে গর্বের, আনন্দের এবং সুখের। এইভাবে নির্লজ্জার মতো, পশু পাখির মতো আমরা বেঁচে থাকতে চাই না। আমরা চাই আরো হাজার হাজার
আজকের এই সবার পক্ষ থেকে আমি এই বার্তাই দিয়ে যেতে চাই। একটা লালমোহন মুর্মুকে খুন করে আদিবাসীদের আপনারা পিছিয়ে রাখতে পারবেন না, জমাতে পারবেন না। তাদের অস্তিত্ব তারা ছিনিয়ে নেবে, লড়াই করে ছিনিয়ে নেবে। আজকে সারি ধর্মকে আমরা লড়াইয়ের দাবির ফলে সিএম, আমাদের যিনি সিএম আছেন, উনি এই ওয়েস্ট বেঙ্গল থেকেই উনি বার্তা দিল্লিতে পাঠিয়েছেন। সারি ধর্ম লোক অবলম্বন মানুষ বাস করেন, উনি স্থাপন করেছেন এই ধর্মের কোট কলম পেলে আমাদের জাতি সত্তা মুক্তি ঘটবে। তাই বন্ধু, এই লড়াই আজকে আমরা ধর্ম থেকে কেন পিছিয়ে থাকবো? আজকে আমাদের মারানপুর জাহারায় মরাকা পুরুষ আছে, তারা সম্মান পাইলে দীর্ঘদিন ধরে আদিবাসী আমাদের মাঝি বাবারা, আমাদের নাইকে গোটের চকমাচিরা ওনাদের পূজা অর্চনা করে যাচ্ছে, কিন্তু আমাদের এই ধর্মের কোট কলম পাইলে বলে, স্বীকৃতি পাইলে বলে আজকে আমরা পিছিয়ে পড়ে পড়ে মার খাচ্ছি। কেন পড়ে পড়ে মার খাবো? তাই আজকে সুস্থ সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি প্রশ্ন করতে চাই, আদিবাসীদের কি অপরাধ? তারা ধর্মের কোট কলম থেকে কেন বঞ্চিত থাকবে? এটাই হলো আমাদের লড়াই। আজকে আমরা ভাষার লড়াই করেছি, সাঁওতালি ভাষা আপনারা সকলে জানেন। 22শে ডিসেম্বর 2003 সাল সাঁওতালি ভাষা 8ম তফসিলিতে অন্তর্ভুক্ত হয়। ভারতীয় সংবিধানে এই সাঁওতালি ভাষা মান্যতা স্বীকৃতি পায়। এটা এমনি এমনি হয় না বন্ধু, অনেক গণসংগঠন এই লড়াইয়ের ফল। আজকের এই ভাষার জন্য আমার মনে হয় লালমোহন টুডু লড়াই করতে বলি এই হিংসা বিদ্বেষে কোন এক রাজনৈতিক চক্রান্তের শিকার আজকে বলিদান হয়েছে লালমোহন টুডুকে, লালমোহন মুর্মুকে। তাই আমি বলতে চাই, কেন এই হীন মানসিকতা, কেন আপনাদের এই হীন মানবিকতা, কেন আজকে ma inkhan tarapodo mandia daman katabon ajom go ke taya ma inkhan ama arang inya arang pargana ko arange pargana arang channel nodeging thukam kida ma inkhan hoding kodo sonod dulur ar marang kodo god juhar em kate nodeging muchet ke tabona juhar ge